হাজার মানুষের ভিড়েও প্রিয়জন যদি কাছে থাকে আপনার কিন্তু কোনো মুহূর্তই খারাপ লাগবে না, বোরিংও লাগবে না। তেমনই আমার ক্ষেত্রেও। তবে এত মানুষের ভিড়ে আমরা কোথায় গেলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। আজকে কিন্তু তোমাদেরকে একটি অনেক মজার এক্সাইটিং জায়গায় নিয়ে যাব। আর একই ছাদের নিচে এত কিছু আয়োজন, এটা কিন্তু ভাবাও যায় না। ও ভুল করে বলে ফেললাম, ছাদ তো নয়, একই মাঠের ভিতরে। তবে এত বেশি মজার মজার খাবার ছিল, আর সব থেকে বেশি মজা ছিল যে সব ধরনের বাঙালি ফল পাওয়া যাচ্ছিল। আর তার সাথে কিন্তু বোনাস ছিল বিভিন্ন শিল্পীদের গান। হ্যাঁ, ওখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক শিল্পী চলে এসেছিল, আর আমরা প্রতিটা মুহূর্তে এনজয় করলাম। শুধু সেখানেই নেই, আর কোথায় কোথায় গেলাম সেটাও তোমাদেরকে বলবো। ছোটবেলা থেকে কিন্তু মা খালাদের মুখে শুনতাম যে আম কাঁঠালের সিজন আসলে কিন্তু জামাই আদর করা হয়। যেহেতু আমরা এখন বিদেশে, জামাই আদর তো হবে না। শুধু জামাই আদর কেন, এখানে বউ আদরও হতে পারে। জামাইও কিনে দিল, বউও কিনে দিল। এখানে কিন্তু সবাই অনেক বেশি বেশি করে ফল কিনছিল। আমার সব থেকে একটা জিনিস খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ভেলপুরি। ভেলপুরি কিন্তু এত বেশি পছন্দ ছিল, আমি জানি না তোমাদের কার কার পছন্দ। আমার কিন্তু ভেলপুরি আর ঝালমুড়ি অনেক বেশি পছন্দ ছিল। ছোটবেলায় স্কুল ছুটি হলে ব্রেকে সব সময় একটু করে কিন্তু ভেলপুরি খেতামই। এই দুটোর কথা আমার সব সময় মনে পড়ে। কিন্তু বিদেশে আসার পরে কিন্তু এত মজার ভেলপুরি কোথাও পাচ্ছিলাম না। যেহেতু এই ইনোভেশন আইডিয়া আমাদের ভিতরে একজন ভাইয়া করলো, এবং এত বেশি মজা হচ্ছিল যে আমি কিন্তু পুরো 2 প্লেট খেয়ে ফেললাম। শুধু ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি এগুলোই না, এছাড়াও আরেকটা মজার কিন্তু আমার খাবার ছিল, সেটা হচ্ছে বাটার বান। এখনকার বাটার বান কিন্তু আগের সেই রকম না। যতই হাইজেনিক বলো আর যেটাই বলো যে এটা প্রবলেম ওটা প্রবলেম, কিন্তু ওই জিনিসটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আসলে ছোটবেলার কথা মনে পড়লে কেমন যেন নস্টালজিক হয়ে যায়। মনে হয় এই যেন আবার উপভোগ করতে যাচ্ছি সেই ছোটবেলা। তবে সেটা তো আর করা যাবে না, স্মৃতিগুলোই হাতটা ধরে রাখার চেষ্টা। আমাদের দেশে তো এত এত বেশি গরম পড়ে, প্রচণ্ড রোদে কিন্তু আমরা দুপুরবেলা সাধারণত বের হতে চাইনি। আর এই দেশে কি উল্টো, এই দেশে দেখি গরম হলেই মানুষ মনে হয় ঈদের মতো উৎসব লেগে গিয়েছে। এই যে দেখো, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল সব কিছু, এগুলো কিন্তু জাস্ট 2-3 মাসই হবে। এরপরে আবার মনে হবে ওই যে ভাল্লুকের মতো হাইবারনেশনে মানুষ ঢুকে গিয়েছে গুহার ভিতরে, আর বাসা থেকে বের হতে যাবে না। তবে সেই ঠান্ডার ভয়াবহতা মনে করতে চাচ্ছি না, আজকে এই সুন্দর ওয়েদারই এনজয় করতে চাচ্ছি। তবে এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে কিন্তু আমার বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তবে আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।